তো আজকে করলাম ডিম অমলেট করে তরকারি। তো চলো কি করে করলাম পুরো রেসিপিটা দেখে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করব ডিম অমলেট করে তরকারি। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো প্রথমে আমি তো পাতলা পাতলা করেই করব অমলেটটা। তো একটু ছড়িয়ে দেব। তো ডিমটাকে এবারে আমি ভাজ করে দেব। তো এভাবে একটু ভাজ ভাজ করে নেব। তো এটা হয়ে গেল পাটিসাপটার মতো। তো এটা আমি কিন্তু আবারও ছোট ছোট করে পিস করে নেব। তো এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। তো এইভাবে করে একটু ছোট ছোট করে পিস করে নেব। তো আবারও সেম ভাবে করে নেব। তো তরকারির জন্য আমি এখানে কেটে নিয়েছি আলু, আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। তো পেস্ট করে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। তো এবারে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুটা আর এক্সট্রা করে ভেজে তুললাম না, একবারে মশলাটাও এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি একটু নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো। তো এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম। এবারে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর দিচ্ছি ধনে গুঁড়ো। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এবারে ভালো করে একটু কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে দেব, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে কষানো হবে না। তো দিচ্ছি সামান্য একটু জল। এবারে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দেব ঝোল, দিয়ে দেব। তো একটু ঝোল ঝোলই রাখবো। তো এই যে ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে ডিমগুলো দিয়ে দেব। আরও একটু ফুটে আসলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে তরকারিটা, এবারে আমি একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এই যে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো চলো, পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।